হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গিয়েছি সকাল সকাল। অ্যাকচুয়ালি আজকে ঝিলিকদির গায়ে হলুদ আছে, মানে বিয়ে। তো সকালে গায়ে হলুদ, যেহেতু দিদি এসছে তাই আমি সকালবেলা দিদির কাছেই এসছি শাড়ি পরতে। তো আমার শাড়ি পরার রেডি হওয়া পুরো কমপ্লিট। তো চলো তোমাদেরকে একবার আমার পুরো গায়ে হলুদের লুকটা দেখিয়ে দিই। আমি পরেছিলাম এই হলুদ কালারের জামদানি শাড়িটা, আর তার সাথে পেয়ার করেছিলাম এই রেড কালারের একটা সুন্দর ব্লাউজ। এই যে পুচকেটা, দিদি দরজা বন্ধ করে দিয়েছে বলে ওখানে দাঁড়িয়ে রয়েছে। সানি নিতে আসছে, তো আমি তো ওয়েট করি, ও বলে 10 মিনিটে চলে আসবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। টাটা। আমি ওদিকে মিষ্টিকে টাটা করে চলেও এসছি, সানি নিতে চলে এসছে বলে, আর ও ওদিকে ওপর থেকে চিৎকার করিয়েছে টাটা টাটা বলে। চল। এখন যেহেতু সকালবেলা তাই রাস্তায় তো ভীষণ জ্যাম, আর তার মধ্যে আজকে আছে মাধ্যমিকের লাস্ট এক্সাম। ওর অফিস যেহেতু সামনেই, তো ওখান থেকে ও হেলমেটটা আনতে গেল। আমি এখন এই সামনেটা দাঁড়িয়ে রয়েছি, ও ততক্ষণ হেলমেটটা আনুক। টাটা। ওকে, রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, এ ভুলভাল ডিরেকশন দিচ্ছে। তুই বললি আমাকে সোজা পাশ থেকে ঢুকে যেতে, আমরা পাশ থেকে ঢুকে গেছি। পাশ থেকে না, আমি বললাম বাঁ দিক থেকে সোজা চলে আসি। ওই তো বাঁ দিক থেকে ঢুকে গেলাম। ডান দিকে ছিল, আমার বাড়ি থেকে গেলে ডান দিকে হচ্ছে। হ্যাঁ ওখান থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ। তোর গলার অবস্থা কি? আরে আমি ভালো করে ঘুম নেই আমার। তো দিদি ভাই এখন ওই ইয়ে করছে, কি জানো ওটাকে বলে, বৃদ্ধির শুট হচ্ছে। আর আমরাই এখন ঢুকছি ভিলাতে। ভিলাতে আসার সাথে সাথেই তো এই লুচি তরকারি আর মিষ্টি দিয়ে দিল। তো এখন খাওয়া দাওয়া করছি, তারপর আমরা সবাই মিলে এখন ফটো তুলছি বরযাত্রীদের সাথে, কারণ ওদের সাথে ভীষণ একটা আলাপ জমে গেছে। কারণ আমরা সবাই একসাথেই মেহেন্দি রিসেপশনের নাচের প্র্যাকটিস করেছিলাম। আমরা সবাই এখন ফটো তুললাম, সবাই মিলে ফটো তুললাম। এখন বসে আছিস, আকাশের অবস্থা দেখে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। ওকে আবার স্টার্ট কর, আবার স্টার্ট কর। আমি আর নেই ভাই। এই যে আমাদের তত্ত্ব চলে এসছে। একে অপরকে কাতুকুতু দাও, একে অপরকে কাতুকুতু দাও। যত সময় যাচ্ছে বৃষ্টি তো বেড়েই যাচ্ছে। সকাল থেকে কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এতটা যে বৃষ্টি হবে সেটা কেউ ভাবতেই পারেনি। তাই যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো এই ভেতরেই মোটামুটি কমপ্লিট করে নিচ্ছে, আর ফটোশ্যুট সেগুলো বাইরে যেগুলো হবে সেগুলো বৃষ্টি কমলে তারপর হয়তো হবে। অনেকক্ষণ দেখা হলো, বাট বৃষ্টি কমার কোনো নামই নিচ্ছে না। তাই শেষ মুহূর্তে একটু যখন একদম কমেছে তখনই নিচে নেমে আসলা হলো, যেগুলো এই যে গায়ে হলুদ দেওয়া, যেগুলো মেন যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোই নিচেই হবে। দিদিদের যেহেতু অনেক বছরের রিলেশনশিপ আর সেটা পূর্ণতা পাচ্ছে, তাই দেখতেই পাচ্ছ দিদি তো কতটা খুশি, কতটা মানে দেখেই বোঝা যাচ্ছে, মানে নাচতে নাচতে পুরো মানে গায়ে হলুদ সমস্ত কিছু হচ্ছে।
আমি এই দিনই দেখলাম যে ক্যামেরাম্যান দাদারা কতটা কষ্ট করে, যতই ছাতা ধরুক না কেন বৃষ্টির মধ্যে পুরো ভিজে ভিজে পুরো সমস্ত মুহূর্তগুলো, সব কিছু মুহূর্তগুলো রেকর্ড করলো। হাত ধুয়েছিস? আর বৃষ্টি ধরে ধরে নিচ্ছি। জোরে বলবে, ওটার দিকে তাকিয়ে, ওটার দিকে জোরে বলবে, চলো। ভাই কোনো ঠান্ডা না। গো 1 2 3 গো। খেলো। এই দেখ কাকিমা প্লাস্টিক নাড়াচ্ছে। দাদার মাঝে বল খেলো। এদিকে পূজা আর স্বস্তিকরা তো বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছে, কিন্তু এই বৃষ্টির জন্য ওরা এখানে আসতে পারছে না, এত জোর বৃষ্টি পড়ছে। ওরা তাই জন্য পায়েলের বাড়িতে বসে আছে, আর এই সবে মাত্র ঢুকলো, বৃষ্টিটা একটু কমেছে বলে। এক গালে দিলে বিয়ে হবে না। এক গালে হলুদ আর এক গালে বেসন মাখিয়েছে। ওকেও সেম। আবার সমস্ত রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর, গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এখন আমরা সব বন্ধুরা মিলে ফটো তুলছি। এটা তো মেন, ফটো তোলাটা তো মাস্ট, এটা করতেই হবে। দাঁড়া এটা নেই 5 সেকেন্ড। আমাদের ফটো তোলা কমপ্লিট, এখন আমরা উপরে যাচ্ছি দুপুরের লাঞ্চটা করতে। পায়েল তো আমাদের সাথে খেতে বসেনি, আমি পূজা স্বস্তিক একসাথে খেতে বসেছি, যেহেতু ও আরও সবাই খেতে বসবে, বাড়ির লোকের সাথেই বসবে খেতে। কিন্তু একবার করে আসছে আমাদের পর থেকে এক টুকরো করে, এই একটু মাছ খাচ্ছে, এই একটু আলু ভাজা খাচ্ছে, খেয়ে আবার চলে যাচ্ছে। তাড়াতাড়ি আসবি। তো পূজা আর স্বস্তিকরা বেরিয়ে যাওয়ার পর আমিও এখন বেরোচ্ছি। যেহেতু সকালবেলা মানে সকালবেলার পর থেকেই বৃষ্টি হচ্ছে, তাই জন্য পুরো রাস্তাঘাট এখন পুরো ভেজা। আর আজকে যেহেতু মাধ্যমিকের লাস্ট এক্সাম ছিল, আর এই যে স্কুল ড্রেসটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমি যেই স্কুলে পড়তাম 5 to 10 অবধি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলের ড্রেস। আর এই পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, যে বিল্ডিংটা, সেইটাই হচ্ছে আমার 5 to 10 যেখানে কাটিয়েছি সেই স্কুলটা। আসার সময় একটা আন্টির সাথে দেখা হলো ওই স্কুলের, মানে আমিও আন্টির দিকে তাকাচ্ছি, আন্টিও আমার দিকে তাকাচ্ছে। এবার ভাবছি চিনতে পারবে কি পারবে না। আসার সময় কথা বললাম, ভালো লাগলো। মাঝে মন খারাপও হয় যে কত স্মৃতি আছে এই স্কুলে। যাই হোক, তো আজকের এই গায়ে হলুদের ভ্লগটা এখানেই শেষ করছি। খুব জলদি বিয়ের ভ্লগ নিয়ে আসছি, তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।